নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো চিলি পনির। এই চিলি পনির তৈরি করতে আমি নিয়েছি পনির 150 গ্রাম। এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি চৌকো করে। আর নিয়েছি একটা ক্যাপসিকাম, এটা আমি চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ ইঞ্চি আদা, এটা আমি গ্রেট করে নিয়েছি। কিছুটা নিয়েছি ধনেপাতা, এটা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, এটা আমি পিস করে চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর মশলা লাগবে, জিরে গুঁড়ো নিয়েছি 2 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি আন্দাজ মতো, নুন আন্দাজ মতো, আর চিনিও আন্দাজ মতো। আর নিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ ময়দা, আর 2 চামচ সয়া সস, 2 চামচ চিলি সস, আর 3 চামচ টমেটো সস। সম্পূর্ণ নিরামিষে তৈরি করব চিলি পনির। প্রথমে আমি পনিরটাকে নুন হলুদ মাখাবো আর ময়দায় কোট করব। দিয়ে দেবো নুন আন্দাজ করে, দিয়ে দেবো হলুদ, আর দেবো ময়দা। দিয়ে এটা ভালো করে আমি পনিরগুলোর গায়ে ময়দাটা মাখিয়ে নেব। এই চিলি পনির তৈরি করতে খুব একটা বেশি টাইম যায় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা আমি করব সাদা তেলে। পনিরগুলো ময়দায় কোট করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সাদা তেলে ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল, একে একে ছেড়ে দেবো। পনিরগুলো এবার উল্টে দেবো। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে দেবো। এরকম ভাবে আমি বাদ বাকি পনিরগুলো ভেজে নেবো। তেলটা কমিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো আমি গ্রেট করা আদা, দেবো ক্যাপসিকাম, এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে একটু হালকা নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি আবার সেদ্ধ করবো না, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলবো। ক্যাপসিকাম গুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো, তারপর আমি একটু ঢাকা দেবো। এদিকে আমি একটা বাটি নিয়েছি, কর্নফ্লাওয়ারটা গুলে নেবো জল দিয়ে। ঢাকাটা খুলে দেখলাম টমেটো গুলো নরম হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি এবার মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো জিরে গুঁড়ো, চিনি,
ধনে গুঁড়ো, হলুদ, নুন। নুনটা সবটা দিলাম না, আন্দাজ করে দিলাম। অল্প জল দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার আমি সসগুলো দেবো। দেবো টমেটো সস, দেবো চিলি সস, একটু নাড়বো। দেবো সয়া সস, যে কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। চিলি পনির তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমি এবার প্লেটে সার্ভ করব। চিলি পনির প্লেটে সার্ভ করে দিয়েছি এবং উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে গার্নিশিং করেছি। তো বন্ধুরা, এই চিলি পনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।